সকলকে UB24 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু পোস্ট অফিসে যে GDS পোস্ট অর্থাৎ গ্রামীণ ডাক সেবা শুরু হয়ে গেছে। তো কিভাবে আবেদন করব এবং রেজিস্ট্রেশন করব সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখব। তোমরা কিন্তু শুধুমাত্র মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই মোবাইলের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে পারবে। এর জন্য কিন্তু কোনো পিসি বা ল্যাপটপের দরকার হবে না। এবং এই আবেদনগুলি কিন্তু যে নামগুলি দেখতে পাচ্ছ, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গায় কিন্তু আবেদন চলছে। এর জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ indianpostgdsonline.government.in এই ওয়েবসাইটে কিন্তু সর্বপ্রথম আমাদের যেতে হবে এবং এখান থেকে কিন্তু আমরা প্রথম রেজিস্ট্রেশন এবং ফর্মটির আবেদন অর্থাৎ যে সেই অ্যাপ্লাই সেকশন কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তো যারা আগে আবেদন করেছিল তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অলরেডি রয়েছে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমরা লগ ইন করতে পারো এবং যাদের নেই তারা কিন্তু প্রথম থেকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে তোমরা সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আবেদনটি জানাতে পারো। এর জন্য সর্বপ্রথম ফার্স্ট স্টেজ যে অপশানটি রয়েছে রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে বলা থাকবে যে মোবাইল নম্বর দেওয়ার কথা, অর্থাৎ সর্বপ্রথম দেওয়া থাকবে যে 10 ডিজিট মোবাইল নম্বর। তো আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন এবং সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানোর কথা বলবে এবং সেই জন্য এখানে সেন্ড ওটিপি অপশন থাকবে। সেই সেন্ড ওটিপি দিয়ে ওটিপি বসিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এরপর কিন্তু ইমেল নাম্বার দিয়ে ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন অর্থাৎ যার নামে আবেদনটি করবেন তার নাম দেবেন এবং নিচে তার হাজব্যান্ড বা বাবার নাম অর্থাৎ গার্জিয়ানের নামটি এখানে বসাতে হবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, সেখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন এবং জেন্ডার অপশনে ক্লিক করে পাশে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। জেন্ডারের জন্য পাশে সিলেক্ট অপশনে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে মেল, ফিমেল এবং আদার্স জেন্ডার আসবে। তো সেখানে কিন্তু মেল ফিমেল সিলেক্ট করে নিতে হবে। এরপর কিন্তু পরবর্তীতে তোমাদের SC ST অপশানটির মধ্যে যারা যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবে এবং পরবর্তীতে তোমাদের যারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে এবং যারা অন্য কোনো জায়গা থেকে রয়েছে সেক্ষেত্রে তোমরা স্টেটটি সিলেক্ট করে নেবে এবং ইয়ার অফ পাসিং যে অপশানটি রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের কত সালে মাধ্যমিক পাস করছে সেই পাসের যে বছরটি বা ইয়ারটি আছে সেটি সিলেক্ট করতে হবে এবং ইন্টার ক্যাপচার কোড অপশানটিতে এখানে পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দেখে সেই ফাঁকা স্থানে ক্যাপচার কোডটি বসে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিটের পর কিন্তু 10 নম্বর অপশনে এখানে বলা হয়েছে যে এন্টার আধার নম্বর। তো সেই ফর্মটি সাবমিট করা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সামনে দেখতে পাচ্ছ এটি কিন্তু চলে আসবে। এখানে কিন্তু তোমাদের আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটি দিতে হবে এবং 11 নম্বরে বলা আছে যে ডিসেবিলিটি, কারো যদি কোনো রকম ডিসেবিলিটি বা কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো বা ইয়েস অপশন করতে পারো। যদি কারো কোনো রকম ডিসেবিলিটি না থাকে বা প্রতিবন্ধী না থাকে সেক্ষেত্রে নো করে দিবে। এখানে কিন্তু ইয়েস করলে কিন্তু সেই সার্টিফিকেট নাম্বার বা সার্টিফিকেট সম্পর্কে কিন্তু বিস্তারিত কিছু ডিটেলস দিতে হয়। তো যাদের কোনো ডিসেবিলিটি নেই সেক্ষেত্রে নো করে দেবে। নো করার পর পরবর্তীতে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা সেকেন্ডারি স্কুল, তো এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে চলে আসবে যে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা মাধ্যমিকটি পাস করেছিলে। যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আবেদন করছি সেক্ষেত্রে আমাদের বেঙ্গলি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের দেওয়া হবে যে তোমরা কোনো রকমের যদি কেউ কোনো রকম সংস্থার সঙ্গে যুক্ত বা কোনো কিছু চাকরির সঙ্গে যুক্ত রয়েছে সেক্ষেত্রে ইউজ করতে হবে পরবর্তীতে, অর্থাৎ 13 নম্বর অপশানটি এমপ্লয়ের কাছে যে পাশে সিলেক্ট অপশান রয়েছে সেটিতে কেউ যদি কোনো রকম চাকরির ক্ষেত্রে যুক্ত থাকে সেক্ষেত্রে ইউজ করবে, না হলে এটি নো করে দেবে। এবং 14 নম্বর অপশানে বলা হয়েছে যে আপলোড ইয়ার ফটো, এই অপশানে কিন্তু জেপিজে একটি ফরম্যাটে 50 KB থেকে 200 DBI পর্যন্ত কিন্তু তোমাদের একটি পিকচার সাইজ করে নিতে হবে, অর্থাৎ তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো আছে সেই ফটোটি তোমার এই সাইজে কিন্তু করে নিতে হবে। করে নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটি আপলোড করতে হবে এবং 15 নম্বর দেওয়া আছে যে আপলোড ইউর সিগনেচার, এই অপশানে কিন্তু জেপিজি সাইজে 20 KBর মধ্যে 200 DBI এ এখানে তোমাদের সেই সিগনেচারটি সিলেক্ট করে নিতে হবে এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই সিগনেচারটি আপলোড করতে হবে। আপলোড করার পর কিন্তু যে নিচে ফাইনাল সাবমিট অপশানটি রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে যাবে সেই মোবাইল নম্বরে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে এই রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় ওই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে এবং নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে সেটিতে সাবমিট
অপশানে ক্লিক করবে। করা মাত্র কিন্তু তোমাদের যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। এই ওটিপিটি বসাতে হবে। বসানোর পর কিন্তু তোমাদের যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখান থেকেই ফর্ম ফিল আপটি স্টার্ট হয়ে যাবে। এতক্ষণ কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস ছিল সেটি দেখানো হলো। তো নেক্সট অপশনে বা ফাইনাল সাবমিট অপশনে এখানে ক্লিক করার পর কিন্তু পরবর্তীতে যে অ্যাড্রেস ডিটেলস অপশন রয়েছে সেটি চলে আসবে, যেখানে দেওয়া রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। এখানে প্রথমেই যে তোমাদের হাউস নম্বর সেটি দিয়ে দেবে এবং স্টেট, এছাড়া ভিলেজ বা সিটি সেটি দিয়ে দেবে এবং কোন গ্রাম পঞ্চায়েত থেকে বা কোন সাব ডিভিশন থেকে রয়েছে সেটি দেবে এবং পিনকোড বা পোস্টাল যে কোডটি রয়েছে সেই কোডটি তোমাদের দিতে হবে। তো তোমরা যদি পার্মানেন্ট ও প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় সেই ক্ষেত্রে সেম অ্যাজ পার অ্যাড্রেসে কিন্তু একটি অপশন রয়েছে টিকমার্ক, সেটি করে দেবে। করে দেওয়া হয়ে গেলে কিন্তু সেই অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নেবে। এরপরে তোমাদের এখানে কিন্তু কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছিলে সেই বোর্ডের নামটি দিতে বলবে, সেই বোর্ডের নাম দিয়ে দেবে এবং রেজাল্ট টাইপ অপশানে কিন্তু মার্ক অপশানটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের সামনে যে মার্ককে যে সিলেক্ট করেছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলি কিন্তু এখানে দিতে হবে। এক্ষেত্রে জিওগ্রাফিতে কত পাইছো অর্থাৎ 100-র মধ্যে কত তোমার নাম্বার উঠছে সেই নাম্বারটি বসাতে হবে পাশে। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জায়গায় তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সেটি কি। আমাদের এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করেছে সেক্ষেত্রে আমাদের বেঙ্গলি সিলেক্ট করতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। এটি সিলেক্ট করা হয়ে গেলে প্রত্যেকটি সাবজেক্টের কত করে নাম্বার পেয়েছিলে 100-র মধ্যে সেই নাম্বারগুলি কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তো এগুলি বসা হয়ে গেলে অপশনাল নাম্বার যদি থাকে তোমাদের কোনো, তো অপশনাল সাবজেক্টের সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু 0 বসাইতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটি সংখ্যা বসাইতেই হবে, অর্থাৎ 0 বা যে কোনো নাম্বার। যদি না থাকলে তোমাদের 0 বসাই দেবে। বসাই দিয়ে এখানে তোমাদের যে সিজিপিএ অপশান রয়েছে, সিজিপিএ যদি থাকে সেই বোর্ডের আন্ডারে তো সিজিপিএ অপশানটিতে সিজিপিএ বসিয়ে দেবে, আর না থাকলে না দিলেও চলবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেজে চলে যাব। তো এখানে সেভ অ্যান্ড নেক্সটে করার পর পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে এখানে বলা থাকবে যে ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই ফর, এই অপশানটিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমাদের দেওয়া থাকবে অটোমেটিক, এবং সাব ডিভিশন তোমরা সিলেক্ট করে নেবে। তো যে সাব ডিভিশনে তোমরা জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আবেদন করতে চাও সেই সাব ডিভিশন কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে কোচবিহার সাব ডিভিশন সিলেক্ট করে নিচ্ছি। এরপর পরবর্তীতে সেই সাব ডিভিশনের আন্ডারে কোথায় কোথায় কোন কোন পোস্ট রয়েছে, অর্থাৎ এসসি, এসটি বা ইউআর ক্যাটাগরির যে পোস্টগুলি রয়েছে সেগুলি কিন্তু সমস্ত ডিটেলস ওয়াইজ এখানে চলে আসবে। তো কোন জায়গায় এবং কোন এরিয়ার মধ্যে এবং কোন ল্যাঙ্গুয়েজে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তো মনে করো আমি এই 6 নম্বরটিকে 1 নম্বর প্রিফারেন্সে রাখতে চাই। অর্থাৎ যদি মনে করো আমাদের মেরিটটি যখন হবে সেই মেরিট অনুযায়ী যদি এই জায়গাটি আমি 1 নম্বরে দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমি প্রথমেই এই জায়গাটি কিন্তু পেয়ে যাব। তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমি 8 নম্বর অপশানটিতে 2 নম্বর প্রিফারেন্সে রাখি তো প্রথমটিতে যদি আমার মেরিট অনুযায়ী নাম না আসে তো সেকেন্ড বা দ্বিতীয় নম্বরে কিন্তু নাম চলে আসবে। তো এভাবে তোমরা কিন্তু তোমাদের যে প্রিফারেন্স রয়েছে সাব ডিভিশন অনুযায়ী তোমরা তোমাদের জায়গা বা পোস্ট অফিসগুলি দেখে নিয়ে প্রিফারেন্সগুলি কিন্তু এখানে 1, 2 বা 3 এভাবে কিন্তু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবে। তো এভাবে সমস্ত কিছু প্রিফারেন্স দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের নিচের দিকে কিন্তু একটু স্ক্রল করে যেতে হবে। এখানে কিন্তু ডিক্লারেশন অপশন একটি রয়েছে, সেই ডিক্লারেশন অপশনটি টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর পরবর্তীতে সেভ অ্যান্ড প্রসিড যে অপশনটি রয়েছে এই সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। এই সেভ প্রসিড অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল দেখিয়ে দেবে। এরপর কিন্তু ওকে অপশনে ক্লিক করবে। তো ওকে অপশনে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের যে প্রিফারেন্সগুলি রয়েছে সেগুলি কিন্তু সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে, তোমাদের ফর্মটি পর্যন্ত চলে আসবে। তো প্রিফারেন্সগুলি এখান থেকে তোমরা দেখে নিতে পারো কোন কোন জায়গায় তোমরা কত নম্বর প্রিফারেন্সে রেখেছো, তো সমস্ত কিছু এখানে দেখে নিতে পারো। তো যে অ্যাপ্লিকেশনটি ছিল এটি কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে সাবমিটেড হয়ে গেছে। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করে যাবে, এখানে কিন্তু পাশে দেখবে যে সিগনেচারটি তোমাদের শো হচ্ছে। তো এই সিগনেচারটি এখানে দেখে নেবে এবং প্রিন্ট অপশনটি থাকবে নিচের দিকে, এই প্রিন্ট অপশনে ক্লিক করে তোমরা এই পিডিএফটি প্রিন্ট আউট করে রেখে দেবে। পরবর্তী মেরিট লিস্টের যখন নাম আসবে তখন তোমরা চেক করে দেখতে পারো মেরিট লিস্টে তোমাদের নাম। তো এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, এখানে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট করে তোমাদের জব প্রিফারেন্স অনুযায়ী তোমাদের জায়গায় পোস্টিং দেওয়া হবে। এইসব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।